ভারতের মণিপুর রাজ্যে সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। প্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রীদের বাসায়ও একের পর এক হামলা চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকের আয়োজন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নতুন করে সহিংসতার শুরু গেল সপ্তাহে। সে সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় 11 কুকি বিদ্রোহী। প্রতিশোধ নিতে কুকি বিদ্রোহীরা অপহরণ করে মেইতেই সম্প্রদায়ের 3 নারী ও 3 শিশুকে। পরে শুক্রবার এবং শনিবার এসব অপহৃতদের মরদেহ উদ্ধার করা হয়। पनिशमेंट दे दीजिए और वो जब तक नहीं दिया ना तभी ऐसे ही करेगा हम लोग। মরদেহ উদ্ধারের পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে হিন্দু ধর্মাবলম্বী মেইতেই সম্প্রদায়ের লোকজন। খুনিদের বিচার চেয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীরা আক্রমণ করে 2 জন মন্ত্রী ও 3 জন বিধায়কের বাসায়। আগুন ধরিয়ে দেয় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে। পরিস্থিতির নিয়ন্ত্রণে জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। বন্ধ করা হয় ইন্টারনেট সেবা। বর্তমানে রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ও আসাম রাইফেলসের সদস্য। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় নরেন্দ্র মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাজ্যটির নাগরিক সমাজ। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্রে ভোটের প্রচারণা শেষ না করেই দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023 সালের মে মাসে রাজ্যটিতে কুকি ও মেইতেই উপজাতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেই থেকে সবশেষ হিসাব অনুযায়ী মারা গেছে 2 পক্ষের 250-রও বেশি মানুষ। উপজাতিদের জন্য নির্ধারিত কোটা নিয়ে এই সংঘাতের অবসান চায় ভারতের সচেতন নাগরিকরা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।